আয়ুষের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এবার বাবার হাত ধরে মালদার পথে রওনা হলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ কুসুমের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে চলো কুসুম আমার সঙ্গে এক্ষুনি, আমি তোমাকে মায়ের কাছে নিয়ে আমাদের সম্পর্কে সমস্ত কিছু জানাবো। আর এক মুহূর্তে আমি দেরি করতে চাই না, কারণ কোনো মতেই আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এবং তোমাকে হাত ছাড়া আমি হতে দেবো না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র শঙ্কর যখন বলতে থাকে যে দাঁড়াও আয়ুষ বাবা, তুমি কোনো মতে আমার মেয়েকে আর আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। তার কারণ আমার মেয়ে আমার দিব্যি খেয়ে বলেছে যে ও আমার সঙ্গে এবারে মালদা ফিরে যাবে এবং তোমাদের সম্পর্ক যা কিছুই ছিল সেই সমস্ত কিছু চুকিয়ে ওইখান থেকে যাবে। তার জন্যই কিন্তু ও শতবার সমস্ত চিহ্ন খুলে ফেলেছে ঈশ্বরের কাছে, ও সমর্পণ করে এসেছে। তাই আর কোনো মতে তুমি ওকে বাধা দেওয়ার চেষ্টা করবে না। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, একটা কথা আপনি গাঁট বেঁধে শুনে রাখুন, যে যদি সত্যি আপনার এবং আমার এক হওয়ার হয় তাহলে শত বাধা বিপত্তি এড়িয়ে হলেও সেটা হবে। আর যদি আমাদের ভবিতব্য এটাই হয়ে থাকে যে আমরা একে অপরের থেকে আলাদা হয়ে ভালো থাকবো, তাহলে আমাদের সঙ্গে সেটাই হবে। তাই আপনি আর আমাকে দোহাই লাগে কোনো মতে বাধা দিবেন না। এবং আমি কোনো মতে মনে করি না যে আমার বাবাকে ছাড়া আমি কোনো মতে আমার জীবনটা সুন্দর করে গুছিয়ে নিতে পারবো। এবং আমি মা হারিয়েছি, কোনো মতে বাবা হারাতে পারবো না। এবং আপনার সঙ্গে আমার নিজের জীবন জুড়ে গেলে এতে করে আপনার পরিবারেরও ক্ষতি হবে এবং আমারও ক্ষতি হবে। কারণ আমি বাবা হারাবো এবং আপনি আপনার গোটা পরিবারকে হারাবেন। এবং এই সমস্ত কিছুর জেরে আমি কোনো মতেই নিজের মধ্যে অপরাধ বোধ নিয়ে আমি আপনার সঙ্গে নতুন জীবন শুরু করতে পারবো না। তাই আমি আপনাকে দিব্যি দিয়ে বলছি, আপনি কোনো মতে আমার পেছন করে সেখান অবধি পৌঁছানোর ব্যবস্থা করবেন না এবং কোনো মতে আপনি আমাকে আটকাবেন না। যেটা হচ্ছে সেটা হতে দিন। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে আর আমাদের ভালোবাসা সেটি অসম্পূর্ণই থেকে যাবে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি, হয়তো বা এই জন্মে আমার আপনার এক হওয়াটা হয়তো বা আমাদের ভাগ্যের লিখনে ছিল না। তাই ভাগ্যের লিখন তো কেউ ঘন্টাতে পারে না, তাই না? তাই আমি বলবো ছোটো সাহেব, আপনি নিজের পথে এগোন, আমাকেও আমার পথে এগোতে দিন এবং আমাকে আর কোনো মতেই আপনি বাধা দেওয়ার চেষ্টা করবেন না। ঠিক সেই সময় বাড়ির শুদ্ধ সমস্ত লোকেদের কাছ থেকে বিদায় নিয়ে অবশেষে যখন কিনা কুসুম আয়ুষকে রীতিমতো বিদায় দিয়ে শঙ্করের হাত ধরে যখন গাঙ্গুলি হাউস থেকে চলে যায়, ঠিক সেই সময় আয়ুষ এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে। এবং ঈশান যখন বলতে থাকে যে ভাইটা তুই চুপ করে রইলি কেন, তুই যা স্টেশনে গিয়ে কুসুমকে আটকানোর চেষ্টা কর। কুসুম কোনো মতে আমাদের সমস্ত লোকেদেরকে ছেড়ে একা করে চলে যেতে পারে না, তোদের ভালোবাসার কী হবে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তুই ঠিক বলেছিস, আমি শেষ চেষ্টা অন্তত করবো কুসুমকে আটকানোর জন্য। ঠিক সেই সময় আয়ুষ যখন পাগলের মতন ছুটতে ছুটতে স্টেশনে যায়, ঠিক সেই সময় আয়ুষের পেছন করতে করতে ইন্দ্রাণী, গাঙ্গুলি, শঙ্কর সমস্ত লোকেরা যায় এবং বলতে থাকে যে আয়ুষেরই পাগলামো দেখে বড্ড বেশি আমার আর সন্দেহ হচ্ছে। কেন জানি না আমার বারবার করে মনে হচ্ছে যে আয়ুষ মনে মনে হয়তো বা কুসুমকে ভালোবেসে ফেলেছেন, হয়তো বা কুসুমের চলে যাওয়াতে আয়ুষের এত বড় একটা আঘাত লাগা এবং তার থেকে বড় কথা আয়ুষের এরকম পাগলামো শুরু করে দেওয়া, এটা তো ভালো লক্ষণ নয়। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে আমি তো বলবো যদি এটা সত্যিই হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে আয়ুষ এবং কুসুম ওদের থেকে ভালো জুটি আর হতে পারে না ইন্দ্রাণী। এবং আমার মনে হয় যে এই সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়াটাই আমাদের জন্য সবথেকে ভালো হবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।